অনেক মানুষ বলে হুজুররা আবার এই লাইনে আসার দরকার কি? আরে ভাই, এই লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতি মুক্ত হবে না। হযরত ইউসুফ বলেছিলেন ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন, বাদশাহ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন, কোষাগারের, আমি এটা সংরক্ষণ করতে পারবো। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান, তাহলে দেশে ইসলামপন্থী যারা আলেম যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে। এদের যদি সত্যি রাজনৈতিক ভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান, যদি সমৃদ্ধ করতে চান, অবশ্যই আলেমদেরকে এই রাস্তায় আসা লাগবে। আর আমরা যারা আসি এই নিয়তে আসি, আমাদের আখের গোছানোর চিন্তা না। যদি চিন্তা থাকতে হয়, ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ, ওখানে যিনি এমপি ছিলেন মুফতি আব্দুস সাত্তার, আমি আসার সময় স্যারের সাথে কথা বলছিলাম, এখনো পর্যন্ত তার বাড়ি মাটির বাড়ি, সে একজন এমপি। গত বর্ষদিন আমি ছিলাম পাবনা, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি দেখলাম, এখনো পর্যন্ত মাটির বাড়ির উপরে টিন দেওয়া, অথচ দুইটা মন্ত্রণালয়ের লোকটা চালিয়েছে। আপনি আল্লাহর অলি খুঁজে পান না? না, আল্লাহর অলি খোঁজার জন্য বরিশালে যাওয়া লাগে। এই যে পাশের জেলা যশোর, মুহাদ্দিস আবু সাঈদ এমপি ছিলেন না? দেখেছেন তার বাড়ির অবস্থা? সাতক্ষীরার এমপি মাওলানা রিয়াসাত আলী, আমি নিজে গিয়েছিলাম তার বাড়িতে, কি অবস্থা! একটা ফকিরের বাড়ি, ওনার চাইতে ভালো। অথচ 15.5 বছর যারা চালিয়েছে, একজন এমপির নাম শুনলাম, উনি মন্ত্রী হয়েছিলেন, ভূমি মন্ত্রী, ওনার বাড়ি 620টা। আপনার আর কয়টা লাগবে বলেন তো? আমার তো মনে হচ্ছিল যদি এই 6.5 মাস ওরা থাকতো, আমার এখনো 100টা বাড়ি ওরা বানিয়ে ফেলতো। বানালে কি হবে? 620টা বাড়ি থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে ওরা বানিয়েছে সাহেব পাড়া। কানাডায় তো বেগম পাড়া, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু থাকতে পারে না, সব হোটেলে থাকে। যে হোটেলে উঠি দেখি 2 শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই বানিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। দেশের জনগণ এখানে আছে, পিটিয়ে ভক্ত বানাবে। কি করলেন? 600 বাড়িটা, একটা বাড়িতেও থাকতে পারেন না। ঢাকার বাড়িতেও থাকতে পারেন না, চট্টগ্রামের বাড়িতেও থাকতে পারলেন না, এমনকি গ্রামের বাড়ি বাঁশখালী, সেখানেও থাকতে পারলেন না। থাকবেন কোথায়? বাইরে সে বানানো বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে একটা আযাব নাযিল হয়েছিল, আযাবুল বুলডোজার। কি আযাব? 32 নাম্বার 33 নাম্বার বানিয়ে ফেলেছে। এটা না আমরা চাই বলবো ওখান থেকে যেন উস্কানি না দেন। উস্কানি দেবেন, এ তো 32 33 হয়েছে, বাকি যেটা আছে গ্রামে ওইটাও 34 হয়ে যাবে। আমি চাচ্ছি না ভাঙতে, যেভাবে আছে থাক, কিন্তু আপনারা তো আযাব নাযিল করে দিচ্ছেন। আমি 2013 সাল মিলিয়েছিলাম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর চট্টগ্রাম, এই 3টা জেলাতে বুলডোজার দিয়ে কত মানুষের বাড়ি ঘর আপনি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ভেঙে দিয়েছে এমনি না, কে ভেঙেছে? না না, কোরআনে কারীম জানিয়েছে, ফাকুতিমা দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে সিলসিলার কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, জালেমদের শিকড় পর্যন্ত কাটা হয়ে গেছে। কেটেছে কে? না, আপনি আলেম এখানে বসে আছে দেখছেন না?
বলতি এটা মজহুল, এর ফাইল জানা নেই, কে করেছে আল্লাহ বলেন কেউ জানে না। এই জন্য সারা দেশে জালেমদের বাড়ি ঘর অফিস দেখেন, সব কিন্তু অধিকাংশ মাটির সাথে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, পায়খানার টয়লেটের এই যে প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ইটও নেই, এখন নিল কে কেউ জানে না। এটা কেন করলেন আল্লাহ? এখানে কেন করলেন আল্লাহ আমাদের জন্য শিক্ষা আছে। এর পরের আয়াতে দেখবেন, এটা সূরা নমলে পাবেন 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। এটা আধুনিক তাফসিরে দেখবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এই সেই ঘরগুলো, এই সেই 32 নাম্বার, এই সেই কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। যদিও নাম নেই, আমার আল্লাহ মনে হচ্ছে আগস্টের 5 তারিখের আগে আজটা আবার নাজিল করেছে। এই যে ফা আছে বক্তব্যের শুরুতে, ফা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো। আল্লাহ 1 বছর না দিয়ে বহু বছর দিয়েছেন, তার মানে বহু জালেমের বাড়ি। খাওয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে আছে। এটা একজনের না বহুজনের? কেন এগুলো করলেন? বিমা যালামু, এদের জুলুমের কারণে। এদের জুলুমের সীমা এত বেশি পার হয়ে গেছে, আমার আল্লাহর সহ্যের বাইরে চলে গেছে। দুনিয়ায় যদি কিছু না হয়, শুধু ব্যারিস্টার আরমানকে যে কষ্টটা দিয়েছে, এইটার জন্য আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমানকে ডেকেছিল একটা টক শোতে। উপস্থাপিকা যিনি একটা মেয়ে, আরো 3 জন আছে মেহমান, প্রত্যেকেই দেখলাম অঝোর নয়নে তার কথাগুলো শুনে কাঁদতেছে। মানুষ এত নিচে নামতে পারে, ক্ষমতার জন্য মানুষ এত কঠিন হতে পারে। ওনারা যেদিন ফেলে দিয়ে যায় দিয়াবাড়ি, ওই উত্তরা দিয়াবাড়ি মিরপুরের এলাকায়, ওই জায়গাটা পরশুদিন আমি আসার সময় দেখছিলাম। ড্রাইভার আমারে বলছে যে এই জায়গায় ফেলেছিল ওনারে। আল্লাহ বলেন বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত আমি অভিশপ্ত করে দিয়েছি।